হ্যালো এভরিওয়ান, আজ আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আমার ছাদ বাগান থেকে কিছু শাক হারভেস্টিং করব আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজ আমি কী হারভেস্টিং করি। আর এই দেখুন আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে, তাই ভাবলাম একটি ভিডিও করে নেই। আর এই যে দেখছেন এই আলু গাছগুলো, এই আলু পাতাগুলো আজ আমি হারভেস্টিং করব। আলু পাতার শাক খাওয়া যায়। এখানে যে আলু গাছগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে সেগুলোর আগা আমি কেটে নেব। আলু গাছের পাতা দিয়ে শাক খাওয়া যায়, আর সর্ষে কাঁচা লঙ্কা বেটে চচ্চড়িও খাওয়া যায়। আর আলু গাছের আগা কেটে দিলে আলু গাছগুলো বড় হবে, বেশ কয়েকবার আলু পাতা হারভেস্টিংও করা যাবে। আমি আরও হারভেস্টিং করেছি আর আজ আপনাদের সাথে শেয়ার করছি কী কী হারভেস্টিং করলাম। এই দেখুন এই আলু পাতাগুলো আমি হারভেস্টিং করলাম। আর এই আলু পাতাতে হবে না, আরও শাক আমি আমাদের নিচে বাগান থেকে নেব। নিচে বাগানে শাক আছে, সেখান থেকে আমি অ্যাড করব। আর ভাবলাম আজ আমি এই পেঁয়াজ পাতাগুলো হারভেস্টিং করে নিই, কারণ পেঁয়াজ পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। এখন যদি হারভেস্টিং না করি তাহলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। আর আমি আগে একবার পেঁয়াজ পাতা হারভেস্টিং করেছি, আর আজ আবার হারভেস্টিং করছি। পেঁয়াজ পাতা 4-5 বার হারভেস্টিং করা যায়। এই দেখুন এই হলুদ গাছের মধ্যে আমি একটি পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, সেটার পাতাও অনেক লম্বা হয়ে গেছে। আর যতগুলো পেঁয়াজ গাছ আছে সবগুলোর পাতা আমি হারভেস্টিং করে নিচ্ছি। এই দেখুন এখানেও অনেক পেঁয়াজ গাছ আছে। আমি আলুর মিডিলে অনেক পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, সেগুলোরও অনেক পাতা আছে। এখান থেকে আমি আগে একদিন হারভেস্টিং করেছি, আর আজ আবার লম্বা হয়ে গেছে, পাতাগুলো বড় হয়ে গেছে। সব পাতাগুলো আমি হারভেস্টিং করে নিচ্ছি। এই দেখুন অনেক পাতা আমি হারভেস্টিং করেছি। আজ আমি আলু পাতা, পেঁয়াজ পাতা আর ধনে পাতা হারভেস্টিং করলাম। আর নিজের বাগান থেকে কিছু হারভেস্টিং করার মজাই আলাদা। আপনারা কারা কারা ছাদ বাগান করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন।